রয়েছে দিগ্বিজয় মাহালি। আপনাদের সঙ্গে চলে আসবো আজকের বুলেটিনে। শ্বশুরমশাই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, তাই তার শেষকৃত্য সম্পন্ন করেই প্রথম করোনা ভ্যাকসিন নিলেন ডেবরা সুপার স্পেশালিটি হসপিটালের ইএনটি বিভাগের সার্জন ডক্টর সেবানন্দ হালদার। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া শ্বশুরমশাইয়ের সৎকাজ সেরে এসেই ভ্যাকসিন নিলেন চিকিৎসক। এই ধরনের ছবি উঠে এলো পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা গ্রামীণ হাসপাতালে। ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের ইএনটি বিভাগের সার্জন সেবানন্দ হালদারের শ্বশুরমশাই ননীগোপাল গায়েন এবার বাঙ্গুরে করোনা আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন। 6ই জানুয়ারি মৃত্যু হয়েছে তার। তিনি 4 সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন। শনিবার ডেবরা হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আর শনিবার শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধের যাবতীয় কাজ সেরে প্রথম ভ্যাকসিন নিলেন ডাক্তার সেবানন্দ হালদার। তিনি বলেন, এটা একটু আগে গ্রাউন্ডে দেয়া হলে আমার শ্বশুরমশাই বাঁচতে পারতেন, কিন্তু তাতেও জটিলতা রয়েছে। যদিও আরও একটি ডোজ নিতে হতো, তবে আমি সমস্ত মানুষজনকে বলবো সবাই ভ্যাকসিন নেবেন, মাস্ক পরবেন, ভয় করবেন না। আমার পরিবারের যা হওয়ার তা তো হয়েছে। এদিন ডাক্তারবাবু ভ্যাকসিন নেওয়ার পরেই হাততালি দিয়ে শুভেচ্ছা জানান সমস্ত স্বাস্থ্যকর্মীরা। সেবানন্দ বাবু শ্রী কোভিড পজিটিভ ছিলেন। তিনি বর্তমানে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট। ছেলেও মেডিকেলে কর্মরত। সেবানন্দ বাবুর বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ গঙ্গাধরপুর গ্রামে। প্রথম ভ্যাকসিন নিচ্ছেন, তারপরে আপনার আত্মীয় করোনায় মারা গিয়েছে, তার কাজ করেই আজকে এখানে এলেন, কি বলবেন এই নিয়ে? না, মারা গেছেন এটা তো খুব দুঃখজনক ব্যাপার। আমার শ্বশুরমশাই অসুস্থ ছিলেন, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি বেঁচে ছিলেন, এটা আমাদের খুব, সেটা তাতে। কোথায় ভর্তি ছিলেন, কবে মারা গেলেন? উনি এমআর বাঙ্গুরে 8ই ডিসেম্বর ভর্তি হয়েছিলেন করোনা পজিটিভ অবস্থায়, এবং উনি মারা গেছেন 6ই জানুয়ারি। 4 সপ্তাহ উনি এমআর বাঙ্গুরে ভর্তি ছিলেন। এবং আমরা এমনও হয়েছিল যে পেশেন্ট সুস্থ হয়েছিল, ওকে ছেড়ে দেওয়া হবে। মৃত্যুর দুদিন আগেও ওনার সঙ্গে আমরা ওনার সঙ্গে কথা বলেছি ফোনে, বাই ফোন। উনি বাড়িতে ফেরত আসতে চেয়েছিলেন, সেটা আমরা জেনেছিলাম, কিন্তু তারপরে হঠাৎ করে পেশেন্ট খারাপ হয়ে যান। এবং কবে মারা গেছে? 6ই জানুয়ারি। তা কি মানে সৎ কাজ বা যাবতীয় করে কি এখানে এলেন? সৎ কাজ করে, যাবতীয় কাজকর্ম করে আমি এখানে ভ্যাকসিন নিতে এলাম। কেমন লাগলো ভ্যাকসিন নেওয়ার পরে? ভ্যাকসিন নেওয়ার পরে তো অবশ্যই ভালো লাগছে। ভ্যাকসিনটা যদি কিছুদিন আগে থেকে চলে আসতো এখানে গ্রাউন্ড লেভেলে, তাহলে কি আপনার শ্বশুরমশাইকে বাঁচানো যেত? সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ ভ্যাকসিন তো 100% হচ্ছে প্রোটেকশান দিচ্ছে না। এই যে ভ্যাকসিনটা, এটা 100% প্রোটেকশান দিচ্ছে না। ভ্যাকসিন নেওয়ার পরেও আমাদের মাস্ক ব্যবহার করতে হবে, আমাদের নিরাপদ দূরত্ব মেনটেন করতে হবে, সোশ্যাল যে ডিস্টেন্স সেটা মেনটেন করতে হবে। কারণ এই ভ্যাকসিন নেওয়ার পরেও আরেকটা সেকেন্ড ডোজ ভ্যাকসিন নিতে হবে, তারও 4 সপ্তাহ পরে তবে আমার শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হবে। আপনার নাম? আমার নাম ডক্টর সেবানন্দ হালদার, আমি ইএনটি সার্জন, ডেবরা সুপার স্পেশালিটি হসপিটাল। স্যার, এখানে আপনার ইনজেকশন মানে আপনি ভ্যাকসিনেশন নিয়ে কমপ্লিট করে নিয়েছেন। অবজারভেশন রুমে আমরা এখন আপনাকে রেখেছি। এখন যদি আপনার কোনো প্রবলেম হয়, যে কোনো ধরনের অসুস্থতা বোধ করেন, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। আমাদের ভ্যাকসিনেশন অফিসার এখানে উপস্থিত আছেন, আপনি ওনাকে জানাবেন। আমরা সমস্ত রকমের আপনার সমস্ত ধরনের যে কোনো সিচুয়েশন কন্ট্রোল করার জন্য আমরা রেডি সবসময়। আপনার জন্য আমরা সবসময় আছি। একদম। আজ সেবানন্দ বাবুর এই কাহিনী শুনে অনেকেই ভ্যাকসিন নিতে অনুপ্রাণিত হবেন বলে আশাবাদী তিনি। ডেবরা থেকে দিগ্বিজয় মাহালের রিপোর্ট, এএনএম নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।
লেডিস টেলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল পাণ্ডবেশ্বরের নবগ্রাম ডাঙ্গালপাড়ায়। শর্ট সার্কিটের জন্য অগ্নিকাণ্ড হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। রবিবার ভোর 5:30 নাগাদ পাণ্ডবেশ্বর থানার নবগ্রাম ডাঙ্গালপাড়ার মোড়ে একটি লেডিস টেলারিং এর দোকানে ইলেকট্রিক তারে শর্ট সার্কিটের ফলে ভয়াবহ আগুন লেগে যায়। কিছুক্ষণ পর জানাজানি হলে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকানের মালিকের থেকে জানা গিয়েছে। পাণ্ডবেশ্বর থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, এনএম নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে। জিতেন্দ্র তিওয়ারির পরিবর্তে এবার পশ্চিম বর্ধমান জেলার সভাপতি হলেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক ও দুর্গাপুর পৌর নিগমের প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জি। প্রতি পুরনো লোক, অভিজ্ঞ লোক, এর আগেও উনি জেলা সভাপতি ছিলেন, দুর্গাপুরে মেয়র ছিলেন এবং তিনি আমাদের সবারই নেতৃত্ব দিয়েছেন অতীতে। তো ওনার নেতৃত্বে আমার দৃঢ় বিশ্বাস এই জেলায় খুব ভালো কাজ হবে এবং পুরো যে নতুন টিম হয়েছে সবার প্রতি আমার শুভেচ্ছা থাকলো। তাদের নেতৃত্বে এই জেলায় 9টা সিটি আমরা দিদিকে উপহার দিতে পারবো। আমার তরফ থেকে পূর্ণ সহযোগিতা থাকবে। তারা এই দলের সংগঠনের কাজে আমাকে যেভাবে কাজে লাগাতে চাইবেন, আমার কাছে যে কোঅপারেশন চাইবেন, সবসময় আমি তাদের পাশে থাকবো। আমি তো কোনোদিন বলিনি যে আমি এই পদগুলো পেতে চাইছি, আর দল কোনটা আশা করবে কেন। আমি একটা দায়িত্বে ছিলাম, সেই দায়িত্ব আমি ছেড়ে দিলাম। আমি বললাম যে আমি এটা আর কন্টিনিউ করতে পারছি না, দলকে অন্য কাউকে দায়িত্ব দেবে না, এটাই তো স্বাভাবিক প্রক্রিয়া। এটার মধ্যে তো অন্য কিছু খোঁজার প্রয়োজন নেই। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে। শিল্পাঞ্চলে মোবাইল চুরি ঘটনা বেড়ে চলেছে। কয়েকদিন আগে বিজেপির কর্মসূচিতে 50-এরও বেশি মোবাইল চুরির অভিযোগ উঠেছিল, কিন্তু কুলটি থানার পক্ষ থেকে প্রচুর সংখ্যক মোবাইল উদ্ধার করে একটা দৃষ্টান্ত রেখেছে। বেড়ে চলেছে একের পর এক মোবাইল চুরির ঘটনা। কিছুদিন আগেই বিজেপি সহ বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি স্থল থেকে চুরি গিয়েছে একাধিক মোবাইল। এবার বহু মোবাইল উদ্ধার করে দৃষ্টান্ত তৈরি করল কুলটি থানা। আসানসোলের কুলটি থানা এলাকার বিভিন্ন এলাকা থেকে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে তুলে দিলেন কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমনাথ ভট্টাচার্য সহ পুলিশ আধিকারিকরা। হারিয়ে বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি মোবাইল মালিকরাও। ধন্যবাদ জানান কুলটি থানার পুলিশকে।
আশা ছিল পাবেন, কার উদ্যোগে পেলেন এটা? কারা ফেরত দিল এটা আপনাকে মোবাইলটা? কোন থানা? কতটা খুশি মোবাইলটা পেয়ে? খুশি, আমরা যা আছে খুশি, পেয়েছি, হারানোর জিনিস পেয়েছি। আপনার নাম? পরশুনাথ পাল। কোথা থেকে এসেছেন? এই হেল কলোনি করলি। ভেবেছিলেন পাবো? কতটা খুশি হলেন মোবাইলটা পেয়ে? আপনার নাম? কুলটি থানার বড়বাবুকে এই বিষয়ে কিছু বলবেন যে আপনি মোবাইলটা পেয়েছেন? ধন্যবাদ দিতে চাইবো। আচ্ছা, আপনার নাম? আপনার নাম? আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, এনএম নিউজ। ওকে। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে। আকর্ষণের জন্য অনেকে বিজেপিতে যোগ দিচ্ছেন, অনেকে আবার তৃণমূলের শাসনকালে অতিষ্ঠ হয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন, কেউ কেউ আবার সুবিধাভোগের জন্যও বিজেপিতে আসছেন, কোনো অপরাধীরাও বিজেপি যোগ দিচ্ছেন। এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এমনই দাবি করলেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। প্রেসিডেন্ট ও কনভেনরকে অনুরোধ করব সম্মানীয় অতিথিদের কনভেনর ডক্টর উজ্জ্বল মজুমদার মহাশয় ওনার সাথে সোশ্যাল মিডিয়াতে ওর পরিচয় আছে কিন্তু নীতিগত আকর্ষণের জেরেই কেউ বিজেপিতে যোগ দিচ্ছেন, তো কেউ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে হতাশ হয়ে বিজেপিতে আসছে। আবার কেউ কেউ সুবিধাবাদী বলে দলে যোগ দিচ্ছেন। অন্যদিকে যারা অপরাধ করেছেন তেমন লোকও বিজেপিতে আসছেন বলে এবার এএনএম নিউজকে দিলেন একান্ত সাক্ষাৎকার। দেখুন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তের একান্ত সাক্ষাৎকার।
भाजपा की अगर बात करें, बंगाल की बात करें, तो लोगों का हुजूम उमड़ पड़ा है भाजपा में ज्वाइन करने के लिए। तो आप लोग में क्या कोई चेक बल्ब होगा कि हर किसी को नहीं लेना है, ऐसा कुछ? देखिए, अभी तीन और चार तरीके का आदमी भाजपा में जोग दे रहा है। एक तो जो हमारा आदर्श से आकर्षित होके मोदी जी का नेतृत्व का आकर्षित होके भाजपा में आ रहा है, नीतिगत उनका जो आकर्षण है। दूसरी बात है जो ममता से एकदम डिसअपॉइंटेड होके जो वाम विरोधी आंदोलन में का एक पार्ट था, लेकिन आजकल ममता का शासन में बहुत एक हताश होके हम लोग को पास आ रहे हैं। ये तो ठीक है। थर्ड एक एलिमेंट है जो देख रहे हैं कि हवा बदल रहा है, सुविधावादी लोग हैं, चलो जो जीतेगा वही सिकंदर, उस टाइप का बात। और लास्ट में जो खतरा है हम लोग के लिए, बहुत से लोग जो टोला ये थोड़ा क्रिमिनल एक्टिविटीज में भी था, भाजपा में आ रहा है। एक मिस्ड कॉल देके ही आ रहा है कि हम लोग यहाँ आके प्रोटेक्शन मिल जाएगा। तो हम लोग ये लोगों को ये बोलना चाहते हैं कि आप भाजपा में आ सकते हैं, लेकिन भाजपा में आने के बाद ही ये कोई गारंटी नहीं है कि आपको लीगल प्रोसेस से आप लीगल प्रोसेस जो है चलेगा, आप भाजपा में हो या ना हो। तो इसीलिए भाजपा में आके आप समझ रहे हैं कि आपको कोई प्रोटेक्शन मिलेगा, ये नहीं हो सकता। ठीक है, अभी चुनाव के टाइम में, चुनाव में जो लोग सबको हमारा सब वोट का जो जरूरत है, कोई जिसका पल्ला भारी होता है वही जीतता है, ये नंबर का खेल है। तो इसलिए सब ऑल सॉर्ट्स ऑफ पीपल आ रहे हैं, लेकिन ये हम लोगों को आश्वासन देना चाहते हैं कि पार्टी का चिंताधारा, पार्टी का डिसीजन मेकिंग इससे प्रभावित नहीं সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে। এএনএম নিউজের বুলেটিন আপাতত এই পর্যন্ত। দেশ, রাজ্য এবং আপনার জেলার খবর দেখতে অবশ্যই নজর রাখুন এএনএম নিউজের বুলেটিনে। নমস্কার। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।